বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে কিন্তু আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে এক বাটি ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ডাল থেকে যতক্ষণ সুগন্ধ না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। তবে কন্টিনিউ কিন্তু ডালগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখনই কিন্তু ডালগুলো নাড়া বন্ধ করে দেবেন তখন কিন্তু ডালের তলাটা পুড়ে যেতে পারে। এই পর্যায়ে আমি ডালের মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দেব। এই সম্পূর্ণ জলটা ঢেলে ফেলে দেব। ডাল সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করেছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো সেদ্ধ হতে থাক। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের থেকে আমি কাতলা মাছের মাথায় লবণ আর হলুদের গুঁড়ো লাগিয়ে রেখেছি। সম্পূর্ণ মাছের টুকরোগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের ডালের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে সম্পূর্ণ মাছের মাথাগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা অ্যাড করব। মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এক চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে আমি এখানে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে। তবে এখানে আদার পরিমাণটা কিন্তু আমি বেশি রেখেছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন।
মশলা ভাজার শেষ পর্যায়ে অ্যাড করে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালের সঙ্গে কিন্তু মাছের মাথাগুলো আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ডাল এবং মাছের মাথা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি ডালের গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। স্বাদের জন্য এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ডালটা রান্না হতে থাক। অপর দিক থেকে একটা কড়াইতে 2 চামচ ঘি অ্যাড করব। ঘিটাকে হালকা গরম করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব থেতো করে রাখা এলাচ, দারচিনি, লং। এলাচের থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মশলাটা আমি ডালের মধ্যে অ্যাড করে দেব। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি গরম মশলা গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যদি পেঁয়াজ, রসুন বা অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।